পুজো দেখছেন TV9 বাংলায়। মধ্য গগনে দুর্গোৎসব, সবাইকে মহাষ্টমীর শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছি আমি সম্প্রীতি। বাঙালির কাছে আজকের দিনটার মাহাত্ম্যই যে আলাদা। দেবীর আশীর্বাদ চেয়ে অনেকেই পুষ্পাঞ্জলি দেন, আর ইতিমধ্যেই পুজো মণ্ডপে সেই পুষ্পাঞ্জলি প্রস্তুতিও প্রায় সারা। আবার দেবীর অধিবাস বোধন পেরিয়ে মহাষ্টমীর দিনেই হয় অস্ত্রপূজা, মানে আজকের দিনেই হবে অস্ত্রপূজা, আয়ুধ পুজো। বিভিন্ন জায়গায় মহাষ্টমীতে কুমারী পুজো হয়। বেলুর মঠের সেই ছবিও আপনাদের সামনে TV9 বাংলা সরাসরি তুলে ধরেছে। আর সেটা নিয়ে অবশ্য কিংবদন্তি রয়েছে। বলা হয় বানাসুরের দাপাদাপিতে অতিষ্ঠ হয়ে দেবতারা দেবীর শরণাপন্ন হয়েছিলেন, আর তখন কুমারী রূপ নিয়ে বানাসুর বধ করেন দেবী। প্রতিষ্ঠিত হয় শুভ শক্তির। আচারের বিভিন্নতা, পঞ্জিকা অনুযায়ী স্থানভেদে অষ্টমী কিংবা নবমী তিথিতে কুমারী পুজো হয়, আর তারপর সন্ধি পুজো তো রয়েছে। অষ্টমী তিথির শেষ এবং নবমীর তিথির শুরুর মুহূর্তেই সন্ধি পুজো। মহাষ্টমীর শেষ 24 মিনিট আর নবমীর প্রথম 24 মিনিট ধরে চলবে এই পুজো। 108টি পদ্ম, 108টি প্রদীপ অর্পণ করা হবে মায়ের চরণে, হবে বলিদান। বেলুর মঠের কুমারী পুজো সরাসরি দেখছেন আপনারা সেই ছবি। আজ মহাষ্টমী, এই মহাষ্টমীর পুণ্য লগ্নে কুমারী পুজো চলছে। বেলুর মঠের কুমারী পুজো সরাসরি আপনারা দেখছেন TV9 বাংলায়। দুর্গাপুজোর 1 থেকে 16 বছর বয়সী কুমারীকে দেবী জ্ঞানে পুজো করার রীতি হলো কুমারী পুজো। আর এই বয়সের ভাগ অনুযায়ী কুমারীদের নামও ভিন্ন হয়, স্থির হয়, আর সেই নামেই পুজো হয়। 1901 সাল বেলুর মঠে প্রথম দুর্গাপুজো শুরু হলো। তাতে 9 জন কুমারীকে পুজো হয়েছিল। তাদের মধ্যে একজনকে পুজো করেছিলেন স্বামী বিবেকানন্দ। সারদা মায়ের নামে দুর্গাপুজোর সংকল্প করা হয়েছিল, আর সেই প্রথা এখনো বর্তমান। অর্থাৎ এই প্রায় 124 বছর পরেও সেই প্রথাই চলে আসছে। দেবীং তর্পয়ামি স্বাহা। ঐং হ্রিং শ্রীং হুং সৌ উমা কুমারী দেবীং তর্পয়ামি স্বাহা। ঐং হ্রিং শ্রীং হুং সৌ উমা কুমারী দেবীং তর্পয়ামি স্বাহা। দেবীং তর্পয়ামি স্বাহা। পুষ্পাঞ্জলি। ঐং হ্রিং শ্রীং হুং সৌ এষ সচন্দন পত্র পুষ্পাঞ্জলি। পত্র পুষ্পাঞ্জলি। আজকে বঙ্গিতেভ্য বিবিধ তৈজসধারেভ্য বিবিধ উপকারিণেভ্যো নমঃ। মেতে গন্ধপুষ্পে তৎসংবিধকর্মভ্যো নমঃ। মেতে গন্ধপুষ্পে তদধিপতয়ে দেবায় শ্রী বিষ্ণবে নমঃ। মেতে গন্ধপুষ্পে তৎসম্প্রদানায় উমা কুমার্यै নমঃ। ইমানি বিবিধ উপকরণানি ঐং হ্রিং শ্রীং হুং সৌ উমা কুমার্यै নিবেদয়ামি। আর আপনাদের সামনে এবার আমরা তুলে ধরছি সেই ছবিগুলি। বেলুর মঠ থেকে সরাসরি আপনারা দেখছেন কুমারী পুজো। তার পাশাপাশি শ্রী রামকৃষ্ণ দেবের জন্মভিটে কামারপুকুরের ছবিও আপনারা দেখতে পাচ্ছেন, এবং মা শারদার জন্মভিটে জয়রামবাটি। কামারপুকুর, জয়রামবাটি এবং বেলুর মঠের মাতৃ আরাধনার ছবি সরাসরি আপনারা দেখছেন TV9 বাংলায়। পরম ভাগ্য সন্দায়িনীম কুমাররতি চাতুরীম সকল সিদ্ধিম আনন্দিনীম প্রবাল গুটিকাস্রজাম রজতরাগ বস্ত্রান্বিতাম হিরণ্যতুলভূষণাম ভুবনবাক কুমারীং ভজে। গন্ধপুষ্পে পূজা। ঐং হ্রিং শ্রীং হুং সৌ কুলকুমার্যা হৃদয়ায় নমঃ। এতে গন্ধপুষ্পে হৃদয়াঙ্গ শক্তি শ্রীপাদুকাং পূজয়ামি নমঃ। হৈং বৈং হ্রিং শ্রীং ঐং শিরসে স্বাহা। এতে গন্ধপুষ্পে শিরোঙ্গ শক্তি শ্রীপাদুকাং পূজয়ামি নমঃ। ওম শ্রীং শিখাयै বষট। এতে গন্ধপুষ্পে শিখাঙ্গ শক্তি শ্রীপাদুকাং পূজয়ামি নমঃ। ঐং কুলবাগীশ্বরী কবচায় হুঁ। এতে গন্ধপুষ্পে কবচাঙ্গ শক্তি শ্রীপাদুকাং পূজয়ামি নমঃ। ঐং কুলেশ্বরী নেত্রত্রয়ায় বৌষট। এতে গন্ধপুষ্পে নেত্রাঙ্গ শক্তি শ্রীপাদুকাং পূজয়ামি নমঃ। হ্রিং অস্ত্রায় ফট। এতে গন্ধপুষ্পে অস্ত্রাঙ্গ শক্তি শ্রীপাদুকাং পূজয়ামি নমঃ। ওম এতে গন্ধপুষ্পে সপরিবারায় বালভৈরবায় নমঃ। ঐং এতে গন্ধপুষ্পে সিদ্ধজয়ায় পূর্ববক্ত্রায় নমঃ। ঐং এতে গন্ধপুষ্পে জয়ায় উত্তরবক্ত্রায় নমঃ।
ऐं ह्रीं श्रीं एते गन्धपुष्पे कुब्जिके पश्चिमवक्त्राय नमः। ऐं एते गन्धपुष्पे कालिके दक्षिणवक्त्राय नमः। ॐ एते गन्धपुष्पे भास्कराय नमः। ॐ एते गन्धपुष्पे चन्द्राय नमः। ॐ एते गन्धपुष्पे दिक्पालेभ्यो नमः। ॐ एते गन्धपुष्पे वीरभद्रायै नमः। ॐ एते गन्धपुष्पे महाकन्यायै नमः। ॐ एते गन्धपुष्पे कौलिन्यै नमः। ॐ एते गन्धपुष्पे कुलगामिन्यै नमः। ॐ एते गन्धपुष्पे अष्टादशभुजायै नमः। ॐ एते गन्धपुष्पे काल्यै नमः। ॐ एते गन्धपुष्पे चण्डदुर्गायै नमः। বেলুর মঠ থেকে সরাসরি আপনারা দেখছেন কুমারী পুজো। আমরা কামারপুকুরে নজর রাখবো। কামারপুকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মভিটে, সেখানকার মাত্রে আরাধনার ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরছি। তন্ময় রয়েছেন আমার সহকর্মী আমাদের সঙ্গে। তন্ময়, কি চলছে ওখানে এখন? দেখো, কামারপুকুরে ইতিমধ্যেই কুমারী পুজো শুরু হয়ে গেছে। বাঁকুড়া জেলার রামডিহার নারায়ণপুর গ্রামের তনয় ঘটকের 5 বছরের কন্যা তানিয়া ঘটককে আজ শ্রীরামকৃষ্ণের জন্মভূমি কামারপুকুরে কন্যাকে আজকে কুমারী রূপে পুজো করা হচ্ছে। এইখানেই ঠিক হচ্ছে কুমারী পুজো, এবং যত বেলা বাড়ছে তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে ভক্ত সমাগম হয়েছে এই কামারপুকুরে। এমন ভক্ত সমাগম হয়েছে যে ভেতরে ঢোকা যাচ্ছে না, এইরকম অবস্থা। অন্যদিকে এই মুহূর্তে সন্ন্যাসীরা কুমারী রূপে পূজা করছেন, এবং তার সঙ্গে সঙ্গে প্রথমে কুমারীকে সাজিয়ে আনা হয়, তারপরে শ্রীরামকৃষ্ণের মন্দিরে তাকে নিয়ে যাওয়া হয়, তারপরেই দুর্গা দেবীর স্থানে তাকে বসিয়ে পুজো করা হচ্ছে। এই মুহূর্তে কামারপুকুরে দেশ বিদেশের বিভিন্ন জায়গার ভক্তরা সমাগম হয়েছে। এখনও যত বেলা বাড়ছে ততই ভক্ত সমাগম হচ্ছে। সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। বেলুর মঠ, কামারপুকুর, জয়রামবাটির কুমারী পুজোর ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। জায়গার পুজো লাইভ তো আপনাদের সামনে আমরা তুলেই ধরছি। এবার চলুন নজর রাখি শোভাবাজার রাজবাড়িতে। শোভাবাজার রাজবাড়িতে সেখানে অষ্টমীর পুজো পাঠ চলছে। আরতির পর অঞ্জলি, রীতি মেনে রাজবাড়ির পুজোর উপাচার। দেখুন সেই ছবি সরাসরি শোভাবাজার রাজবাড়ির। শোভাবাজার রাজবাড়ির মাতৃ আরাধনার ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন। অঞ্জলির পুজো পাঠ চলছে, আর কিছুক্ষণ পরেই আরতি, তারপরেই শুরু হবে পুষ্পাঞ্জলি। পুজো যেহেতু অনেকটা অ্যারেঞ্জমেন্টের ব্যাপার থাকে, তাই একটু খুব তাড়াতাড়ি আজকে খুব পরপর পুজো হবে। এবং যেটা হচ্ছে এবারে যেটা আমার পালায় আমি এক্সেপশনাল করে থাকি, এখানে নহবত বসে। তো এবারও সেই ব্যতিক্রম কিছু নয়, নহবত বেনারস থেকে এসছে, তারা এখানে বাজাচ্ছে। সন্ধি পুজোতে মাকে 108টা পদ্মের মালা, সেই 108টা পদ্মের মালা মাকে গলায় দেওয়া হয়। এটা সকল বাড়ির সদস্যরা ভয় পেয়ে যায়, এত ভারী মালা মায়ের গলায়। কিন্তু আমি দেখেছি আমার পালায় যতবারই মাকে আমি 108টা পরিয়েছি, সুন্দরভাবে মা পড়েছে এবং কোনো সমস্যা হয়নি।